যারা এই দেশে বসে আলেম ওলামাদেরকে ইসলামকে তাদের সবচেয়ে বড় দুশমন মনে করে, সেটা আছে বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে, সেইগুলো আছে বিভিন্ন রকমের রাজনীতিবিদের মাধ্যমে, সেগুলো আছে বিভিন্ন কালচারের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। ছায়ানট, উদীচী, ডেইলি স্টার, প্রথম আলো, এরকমভাবে আরো কতগুলো যে আছে দেশে, সেই হিন্দুদের পা চাটা গোলাম বামপন্থী। আপনারা দেখেছেন এই ইদানিং একটা ঘটনা ঘটেছে, একজন ইসলামপন্থী একজন শিক্ষকের হত্যার হুমকি দেওয়া হয়েছে। যদি কোনো মুসলিম তাওহীদবাদী জনগণ কাউকে হত্যার হুমকি দেয়, তাকে জেলে ঢুকানোর সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। আর এখানে যারা হুমকি দিল, এরপরে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা জিডি করেছে, তারপরও তাদের গ্রেফতার তো দূরের কথা, তাদের পক্ষে আন্দোলন করা হচ্ছে। আমরা বারবার এটাই দেখেছি, যখন ইসলামের বিরুদ্ধে কেউ লেখে, যখন ইসলামিক কোন ব্যক্তিকে হত্যার হুমকি দেয়, তখন বলা হয় তাদের আইডি কেউ হ্যাক করে অন্য কেউ কাজটা করেছে, আইডি হ্যাক হয়ে গেছে। আর যদি একজন মাদ্রাসার ছাত্র, এটা পরিষ্কার চাক্ষুষ আমি দেখেছি, আমাকে যখন হাসিনার সময়ে জামিন হলো, আমাকে গেট থেকে নিয়ে আবার গুম করে রাখা হলো আয়না ঘরে, তারপরে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো। কিন্তু বাহিরে তো আর আপনারা তা জানেন না, বাহিরে আপনারা জানেন না, কিন্তু ওই মিডিয়াগুলো প্রচার করেছে, সেই নাস্তিক মোরতাদদের পা চাটা গোলামগুলো বলেছে, বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে, রহমানি বের হয়ে গেছে, দেশকে খেয়ে ফেলবে, ইন্ডিয়া ভেঙে যাবে, এ বড় আতঙ্ক। এই প্রতিবেদনগুলো সেই প্রথম আলো, ডেইলি স্টার, কালেবেলা বক্তব্য করেছিল। এরপরে যখন আমাকে সেই সময় ছাত্ররা তো আর জানে না, মাদ্রাসার ছাত্ররা আমার মুক্তির খবর শুনে খেলি বলেছে, লিখেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেই ছেলেগুলোকে সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে ধরে এনে গাজীপুরের থানায় মামলা দিয়েছে। জিজ্ঞেস করলাম, ছোট ছোট বাচ্চা, তোদের অপরাধ কি? বলে আপনার মুক্তির খবর শুনে আমরা লিখেছিলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সেজন্য আমাদেরকে জেলে ঢুকানো হয়েছে। আমাদেরকে গ্রেফতার করে মামলাগুলো উদ্ধার করা হয় নাই, সেই ফালতু মামলা এখনো রয়েছে। জেল গেট থেকে দিনে দুপুরে আমাকে নিয়ে গেল, সিসি ক্যামেরা জেল গেটের ভিতরে আছে, জেল গেটের বাইরে আছে, জেল গেটের মেইন গেটে আছে। 3টা গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল, মাঝখানে গাড়িতে বসে নিয়ে গেল, এতগুলো সিসি ক্যামেরা। এরপরে যেখানে নিয়ে গেল বেইলি রোডের সেই সিটিডিসি ভবনে, সেখানে সিসি ক্যামেরা, যে রুমে রাখা হলো তার সামনে সিসি ক্যামেরা, এতগুলো সিসি ক্যামেরা, এত কিছু, সেটা পত্রিকাওয়ালাদের কানে যায় নাই, তারা খুঁজে বের করতে পারে নাই। তারা প্রচার করলো জসিমউদ্দিন রহমানি বের হয়ে গেছে, কোনো আত্মীয়ের বাসায় লুকায়িত আছে, তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চলছে, অভিযান চালানো হচ্ছে। এরা খুঁজে বের করতে পারে নাই। আলেম ওলামাদেরকে জেলে ঢুকানো, এদেশের মাদ্রাসার ছাত্রদেরকে জেলে ঢুকানো, এটা কোনো অপরাধ নয়। কিন্তু আল্লাহর রাসূলকে যখন কেউ গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আলেম ওলামাদেরকে যারা হুমকি দেয়, আলেম ওলামাদেরকে যে ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে যখন দেশের তাওহীদি জনতা ফুঁসে উঠে, তখন এই পত্রিকাগুলো তাদের পক্ষে লেগে যায়। এই নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী সবগুলো একযোগে তাদের পক্ষে কথা বলা শুরু করে দেয় এবং সরকার তাদের পক্ষ নেয়। এরপরে ওদেরকে বাঁচাবার জন্য বলা হয়, ওরা নিজেরা বলে নাই, ওদের আইডি হ্যাক করে অন্যকে বলেছে, ওদেরটা হ্যাক হয়ে যায়। এইরকম চেষ্টা চলছে। দেশের তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, যেভাবে জুলাই আগস্টের আন্দোলনে তাওহীদি জনতার সায়লাবে এদেশের নাস্তিক মুরতাদরা এদেশ ছেড়ে পালিয়ে দিল্লি চলে গেছে, ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকা যায়, যদি সেইভাবে ঈমানী চেতনা নিয়ে আবার ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা যায়, ইনশাআল্লাহ যেভাবে ওদের নেত্রী বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেছে, তাদের দোসরেরা, ওদের পা চাটা গোলামেরা, অবশিষ্ট তান্ত্রিকেরা কোথায় পালাবে সেই রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের সোচ্চার হতে হবে, ভয় পেলে চলবে না। আমাদেরকে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আপনারা যারা বসে আছেন যুবকেরা, গাজীপুর ঢাকার কাছের এলাকা,
নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এরকম সাভার, এরকম আশপাশের যতগুলো এলাকা আছে, আমি সব এলাকার তাওহীদি জনতাকে বলবো, প্রত্যেকটা এলাকায় তোমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথ বন্ধ করে দিবা। যদি নাস্তিক মুরতাদদেরকে বিচার না করা হয়, এই ইবলিসগুলোকে বিচার না করা হয়, গোটা শহর বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, দেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদ ধরে ইনশাআল্লাহ আমরা নিজেরাই তাদের বিচার করে ছাড়বো। কিন্তু আমরা চাই না বিচার হাতে তুলে নিতে। আমরা চাই যেই নাস্তিক, যেই মুরতাদের বাচ্চা সেই আসিফ মাহতাবকে হত্যার হুমকি দিয়েছে, আর জানি কাকে দিছে, সারোয়ারকে, যারা এদেরকে হত্যার হুমকি দিয়েছে, আমি বর্তমান সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, এই নাস্তিক মুরতাদদেরকে, এই চরম উগ্রপন্থী জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসো, ওদেরকে উচিত শাস্তি দিয়ে দাও। নতুবা এদেশের তাওহীদি জনতা প্রয়োজনে আবার রাজপথে নেমে ওদেরকে গ্রেফতার করে ওদেরকে সমুদ্রের জন্য প্রস্তাব ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে তোমরা গর্জে উঠেছিলে, আবার সেই গর্জে উঠো, আবার সেই বদরের অস্ত্র হাতে তুলে নাও। অহুদ খন্দক তোমার জন্য অপেক্ষা করছে। খবরদার, যদি ঝিমিয়ে পড়ে যাও, তাহলে এগুলো তারা একটু পরীক্ষা করে দেখছে মুসলিমদের শক্তিটা কেমন আছে এখন। যদি দুর্বলতার পরিচয় দাও, জেনে রাখবে আমাদের ধ্বংস অনিবার্য। ওরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আবার গ্রাস করার চক্রান্ত করবে। সেজন্য আমি বলবো, বর্তমান অবস্থাতে যদি মুসলিমদেরকে ঠিক থাকতে হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, যেটা ইমানের চেতনা, ইমানের বীজ রোপণ করা, তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে দেওয়া, ব্যাপকভাবে তাওহীদের কাজ করা। প্রত্যেকটা মানুষ এক একজন দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, এখন আমার কাজটি। আল্লাহ তাআলা বললেন, আমার যেই কাজ সেই কাজ বলে দাও। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দিন, কুল বলো। যারা কাজ চায়, যুবকরা দেখলেই কয় কাজ দেন, কাজ দেন। এই বেটা, কাজ তো আল্লাহ তোকে দিয়ে দিয়েছে, তুই খুঁজে পাচ্ছিস না কেন? যারা কাল কাজ কাজ করে, এগুলো বেহুদা কাজ, এটা কাজের না। যারা কাজ জানে তারা কাজ নিজেরাই খুঁজে নেয়। কোরআন বলছে, কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কার দিকে আহ্বান করবো? কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী একমাত্র কে? দাওয়াত দেব কার দিকে? না যেগুলো মরে যায় তার দিকে। পরিষ্কার বলা হয়েছে, আল হাইয়ুল কাইয়ুম একমাত্র কে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করব। আলা বাসীরাতিন, জেনে বুঝে। বাসীরা, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। বাসীরা কাকে বলে? বাসীরা তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ভালো করে বুঝি। এখন দাওয়াতের কর্মসূচি দেওয়া হচ্ছে। কত নাম্বার সূরা? সূরা ইউসুফ। কোন সূরা? 12 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 108 নম্বর আয়াত। কর্মসূচি দেওয়া হচ্ছে। কুল হাযিহি সাবিলি, বলে এটাই হচ্ছে আমার রাস্তা। কে বলছেন? কাকে শিখাচ্ছেন? রাসূলকে বলছেন, বলে দেন যারা আপনার কাছে কাজের জন্য আবেদন করে, কি কাজ করবে খুঁজে পায় না, কেবল এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, বলে দেন হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি। আলা বাসীরাতিন, জেনে বুঝে। কি বলে? কি জেনে বুঝে? তিনটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার হচ্ছে, যেই কাজটা আপনি করছেন ওই কাজটা কোরআন ও হাদিস অনুযায়ী সঠিক কাজ কি না। আপনাকে একজনে বলল ভোট হচ্ছে একটা জিহাদ, আপনি বললেন ঠিক আছে।
আপনি আর যাচাই করলেন না। আপনাকে আগে যাচাই করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী এটা সঠিক কাজ কিনা। 2 নাম্বার, এই কাজটা সঠিক। এখন একজনে বলতো তাহলে সঠিক কাজ জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ রসুল জেহাদ করেছেন, বদর উহুদ খন্দক আছে, জেহাদ সঠিক কাজ। সে একটা পটকা নিয়ে গিয়ে পুলিশ বক্সে হামলা করলো, এটা হবে? এই জন্য 2 নাম্বার, কাজটা সঠিক, ওই কাজটা করার জন্য কিছু পদ্ধতিও আছে, সেই পদ্ধতিটা সঠিক কিনা তাও দেখতে হবে। নামাজ কোরআনে আছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। আপনি দাঁড়িয়ে গেলেন বিনা উযুতে, পূর্ব দিক ফিরে, এরপর সেজদা আগে করলেন, রুকু পরে করলেন, নামাজ হবে? কেন হবে না? নামাজ তো কোরআনে আছে। নামাজ পড়ার জন্য একটা পদ্ধতিও আছে। কি আছে? আল্লাহর নবী, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত, পদ্ধতি শিখিয়েছেন রাসূল, সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেরকম সালাত আদায় করি সেরকম সালাত আদায়